সব খুলে বলি। বাবা আমাকে বলল ওরা বড় মানুষ, ওদের সঙ্গে না লাগাই ভালো। বাবা আমাকে বলল তুই এখন থেকে ঘর থেকে বের হবি না। আমি বাবার কথা মানতে না পারলেও মুখের ওপর আর কিছু বলিনি। 3 দিন পর বাবা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলো কেন? আর কি হবে, নায়েব মশাই জমিদারের কাছে বাবাকে চোর বানিয়েছে। জমিদার কিছু যাচাই না করেই বাবাকে কাছ থেকে বের করে দিয়েছে, আর বলেছে সকাল হওয়ার আগেই যেন এই বাড়ি ছেড়ে চলে যাই। আমি মনে মনে ভাবলাম কাল সকালেই আমি জমিদার মশাইয়ের কাছে গিয়ে সব সত্য বলে আসব, তিনি নিশ্চয়ই আমার কথা শুনবে। কিন্তু সেই সকাল আর আসেনি। রাতেই নায়েব তার লোকজন নিয়ে আমাদের বাড়িতে এসে আগুন লাগিয়ে দেয়। আমার বাবা, মা, আমি সবাই পুড়ে মারা যাই। আমাদের কেউ খোঁজও নেয়নি, জমিদারও না। তাহলে এত বছর পর তুই কেন প্রতিশোধ নিতে এলি? ভুল যদি কেউ করেও থাকে সেটা তো শিমুলের নানার বাবা করেছে। এখন শিমুলের ওপর কেন প্রতিশোধ নিচ্ছিস? নায়েব মশাইয়ের প্রতিশোধ আমি মারা যাওয়ার 40 দিনের মধ্যেই নিয়েছিলাম। তখন জমিদার বুঝে যায় এটা আমাদের কাজ। সে এক তান্ত্রিক এনে আমাকে এখানে বন্দি করে রাখে। এত বছর পর আমি মুক্তি পেয়েছি, তাই এখন আমি তার ছেলের নাতির ওপর প্রতিশোধ নেব। জমিদারের ছেলে তো এমনিতেই মরার সময় হয়ে গিয়েছে। নায়েবকে কিভাবে মেরেছিলি? আমার মারা যাওয়ার 39 দিন পর এক রাতে নায়েব আর তার বউ ঘুমাচ্ছিল। ঠিক আছে, আমি তোর আত্মার মুক্তির ব্যবস্থা করছি। তুই ভালোভাবে এখান থেকে চলে যা, না হলে তোকে আবার বন্দি হতে হবে। যারা তোর সঙ্গে অন্যায় করেছিল তারা কেউই আর বেঁচে নেই, তাই এখন তোর কোনো অপরাধ আমি মেনে নেব না। না না, আমাকে আবার বন্দি করো না। আমি আমি বন্দি হয়ে থাকতে চাই না। ঠিক আছে, তুই এখন চলে যা, কালই আমি তোর আত্মার মুক্তির ব্যবস্থা করব।